এই শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্দিরে কে কে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। ভীষণ সুন্দর, ভীষণ বড় মন্দিরটা, ভীষণ ভালো লাগে সেখানে গিয়ে। তো তোমরা এই শ্রাবণ মাসে কে কে গিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর কে কে যাও নাই তো ওরাও অবশ্যই কমেন্ট করে জানাও। খুবই কিন্তু ভালো লাগে এখান থেকে গিয়ে। তো আমরা গিয়েছিলাম হচ্ছে আমাদের গুরুদেবের বাড়িতে। তো সেখান থেকে বেশি দূর না, 1 ঘন্টা 1.5 ঘন্টা রাস্তা হবে। তো মানুষে তোমরা যদি শ্রাবণ মাস সারা যদি আসো তাহলে হয় এই মন্দিরের মধ্যে ভিড় কম থাকে। আর শ্রাবণ মাসে পূজাপালি তখন দেয় মানুষে, তখন প্রচুর ভিড় থাকে, তোমরা ভিতরে ঢুকতে পারবে না, অনেক ভিড় থাকে, ঘুরতে পারবে না, মানে অনেক লোকজন থাকে তার জন্য। তো অন্য সময় এসে যদি ঘোরার মানে ভালো করে দেখার ইচ্ছা থাকে তাহলে অন্য সময় এসে দেখতে পারো। তো বেশ ভালো লাগে। আর ওইখানে কাছেই দোকানপাট আছে, তো তোমরা সেখান থেকে ধূপধুনা আইনা মন্দিরে পূজা দিতে পারো। সব কিছুই আছে, কোনো অসুবিধা নাই। বাড়ির থেকে যদি না নিয়ে যাও তো সেখানে সব কিনতে পাওয়া যায়। তো ঠিক আছে, তো আমি আবার কিনা এখানে মন্দিরে এসেছিলাম। আর সকাল টাইমটা চা খেয়ে এসেছিলাম, ভাত খাই নাই, যেহেতু মন্দিরে যাব তার জন্য। তো এইখানে বাইরে একটা মন্দির আছে, খুব সুন্দর, মানে কাইসের বান্ধানো, ভিতরে ঠাকুর আছে। এটা আমি কি ঠিক জানি না। তো মন্দিরটার পাশাপাশি মানে মন্দিরটার থেকে নেমে এসে তারপরে হচ্ছে এই মন্দিরটা। তো এটা খুবই সুন্দর লাগছিল, মানে অনেক ভালো লাগছিল। আর দেখতেই পারছো মন্দিরটা কতটা উচ্চ, সেটা এই নিচের থেকে যখন ভিডিওটা আমি করছি তখন মানে দেখাই যাচ্ছে না, শুধুমাত্র সিঁড়িগুলো দেখা যাচ্ছে, মানে অনেকটা উচ্চ। আর যদি মানে মন্দিরের চূড়াটার দিকে দেখতে লাগে তখন কিন্তু মাথাটা একদম উপর দিকে উঠে ঘাটটা বেখায়া দেখতে হবে, কারণ প্রচুর উচ্চ। এটা আমিও ঠিক জানি না কয় ফুট জানি, তো খুবই উচ্চ। আর ভিতরে কিন্তু মোবাইলের ফটো উঠানো এলাও নেই, যা ভিডিও করা হয়েছে বাইরে থেকে। ভিতরে অনেক মানে সিকিউরিটি থাকে, তার জন্য মানে ভিতরে কোনো মানে ভিডিও করা হয় নাই। আর ভিতরে ঠাকুর আছে কিন্তু সোনার, তার জন্য আর কি ভিতরে এলাও নাই ভিডিও করা। তো তাই আর কি বাইরের থেকেই যা ভিডিও করা হয়েছে তোমাদেরকে দেখানো হয়েছে সব বাইরের থেকেই। তো খুবই সুন্দর, তোমরা প্লিজ আসো, ভালো লাগবে তোমাদের।